سلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم জীবনরত চাকরিরত আমাদের স্নেহের ভাই মোহাম্মদ মাসুদ তার আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিন, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমরা বলি আমিন। আমাদের চলার জীবনকে আল্লাহ তাআলা সহজ এবং ইহসান করে দিন। পরিবারে যার যে অবস্থায় আছি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রহমতের ছায়া দিয়ে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে, আমরা বলি আমিন। আমাদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বগুড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত আমাদের পরম শ্রদ্ধেয় একান্তে আপনজন এবং এলাকার দলমত নির্বিশেষে সকল ছাত্রছাত্রী, আপামর অভিভাবক এবং বলা যায় গণমানুষের একজন পরম আত্মার আত্মীয়র মতো নিকটতম আমাদের শ্রদ্ধাভাজন আমার বাচ্চা কাচ্চাদেরকে যেহেতু উনি পড়াইয়েছেন, আমার কাছেও একজন অভিভাবক হিসাবে আমি ওনাকে আমার বাচ্চাদের শিক্ষক হিসাবে আমি দেখি। আমাদের জয়সার আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুন, বারাকাল্লাহ ফি হায়াতি। স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আজকের এই অনুষ্ঠানে স্যারকেও দেশে বিদেশে, বিশেষ করে প্রবাস জীবনের সত্যের পক্ষে আমরা সকল সদস্যরা মিডিয়ার মাধ্যমে দেখবেন। আমার পাশে রয়েছেন বিশিষ্ট একজন সমাজসেবক, একজন আলেমে দ্বীন, বগুড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাটাকে তিলে তিলে তিনি শ্রম ঘাম বলা যায় নিজের সকল কিছুকে ওয়াকফ করে দিয়ে এই এলাকায় একটি দ্বীনি প্রতিষ্ঠানকে উজ্জীবিত করার জন্য, শিক্ষার আলোকে, বিশেষ করে দ্বীনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য মেহনত করে যাচ্ছেন হক্কানি আলেমে দ্বীন আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা সাইদুল্লাহ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন আজকের সংবর্ধিত ব্যক্তিত্ব স্নেহের ছোট ভাই মাসুদ, তারেক সহ আব্দুল কাদের পরিচালক এবং প্রবাস জীবনে সত্যের পক্ষের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউল আফসার, তিনি এই সংগঠনে আমাদেরকে উজ্জীবিত করেছেন, যার ডাকে আমরা সাড়া দিয়ে আজকে এখানে একটি ছায়াতলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আমরা এখানে একত্রিত হয়েছি। এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, সত্যের পক্ষে সম্মানিত সদস্য যারা দেশে এবং বিদেশে আমার সামনে উপস্থিত, আপনার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মূলত আসলে সত্যের পক্ষে আমরা এই যে একটা সংগঠনের ছায়াতলে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার বা এই সংগঠনটির যে নামকরণ করা হয়েছে, নিশ্চয়ই তার একটা তাৎপর্য আছে। আমি দেখেছি 1917 সাল থেকে 2017 সাল থেকে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে ধীরে ধীরে প্রায় 8 বছর, আর কিছুদিন পরে একটি যোগ ইনশাল্লাহ কাছাকাছি হবে। আমি তাদের সূচনা লগ্ন থেকে দেখেছি, এটি আমি কাউকে খুশি করার জন্য বলছি না। এই সংগঠনটি আমাদের বিশেষ করে বগুড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বিভিন্নভাবে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, এই যে আমাদের মসজিদের মুয়াজ্জিন বেলালের অসুস্থতার কারণে, এবং আমি কিছুদিন আগে এখানে এসেছি কয়েকটা অনুষ্ঠানে, আপনাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আপনারা আমাদেরকে স্মরণ করেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।
আপনারা এই সংগঠনটির মাধ্যমে সমাজের বিভিন্ন ব্যক্তিদের কাছে, প্রতিষ্ঠানের মধ্যে স্বাধীন ব্লাড ব্যাংক থেকে শুরু করে বিশেষ করে এই সংগঠনগুলো আপনারা যেভাবে সমাজের শ্রম গাম দিয়ে যাচ্ছেন, জেনে রাখেন এটি আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া পাওয়া না পাইলেও আখিরাতে এটি হাসরের ময়দানে নিদানকালে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা নেক কাজ করে যাবে এই নেক কাজের যা আল্লাহ তাআলা হাসরের ময়দানে মুসিবতের সময় বান্দার নিজ হাতে দান করবে। সুবহানাল্লাহ। এটি আমরা অস্বীকার করতে পারি না, এটা আমাদের ঈমান। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, এবং আখিরাতের জন্য, নাজাতের জন্য নেক কাজের বিকল্প কোনো কিছু নেই। একটি সংগঠনের মাধ্যমে আপনারা একত্রিত হয়ে এই যে কাজটুকু করতেছেন, এটা হয়তো আমি একা হলে পারতাম না, আপনিও একা থাকলে হয়তো পারতেন না। যে কোনো কিছুকে একটা কাজ করতে হলে একটা শক্তির প্রয়োজন, আর সেই শক্তিটাই হলো ঐক্যবদ্ধ। এই যে তরুণ, এই যে যুবক, আপনারা যে একত্রিত হলেন, আপনাদের এই কাজটুকু যেভাবে বরকত ধরতেছে, আপনারা এটা ধরে রাখেন। আপনি যার উপকার করতেছেন, যার পাশে দাঁড়াইতেছেন, আপনি না পারলে আপনার বাচ্চা কাচ্চাও এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যাজা পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্নেহের ছোট ভাই, আজকের এই সংবর্ধিত ব্যক্তিত্ব, আপনারা যাকে সংবর্ধনা দিচ্ছেন, আমরা সত্যি সত্যি মুগ্ধ হয়েছি, খুশি হয়েছি। প্রবাদ জীবনে হয়তো দীর্ঘদিন পরে দেশে এসেছেন, আবার হয়তো চলে যাবেন, কিন্তু তারপরও কিছু কথা না বললেই নয়। আমি ওনাকে আর কিছু কথা বলে ছোট করতে চাই না। আমার হাতের উপরে দিয়ে আমাদের এই বগুড়া নতুন বাজারে তিনি কিছু টাকা পয়সা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কমিটির লোকেরা খুশি হয়েছে, আমি নিজেও খুশি হয়েছি। আমাদের বড় মসজিদের জন্য, আমাদের ঈদগাহ মাঠের জন্য, আমাদের এই বগুড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার জন্য ব্যক্তিগতভাবে তিনি 1 লক্ষ টাকা দিয়ে তিনি সেখানে প্রতিষ্ঠাতা সদস্য হয়েছেন। উপরন্ত গত 4-5 দিন আগে আমার আব্দুল হালিম ভাই সহ আমি ওনার সাথে একটু কথাবার্তা বলেছি, ভাইয়ের জন্য আসলে দোয়া করি। ওনার আব্বা মৃত্যুবরণ করেছেন, মরহুম আব্দুল মান্নান কাকা, আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তিনি আমাদের ইসলামিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগে 3 তলার ভবন করার জন্য, হেফজ বিভাগের 3 তলা ভবন করার জন্য আমাদের সেখানে 4 টন রডের মধ্যে আমরা 3 টন রডের ব্যবস্থা হয়েছে, আমাদের 1 টন রডের ঘাটতি আছে। আমি ওনার সাথে কথা যেভাবে বলেছি তিনি সেভাবে রাজি হয়েছেন, আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে এগুলো আমাকে আর আপনাকে, অন্যদেরকে খুশি করার জন্য, যে মহান রবের জন্য তিনি দান করেছেন, আল্লাহ তাআলা তার এই দানকে আল্লাহ কবুল করুন। আজকে তিনি এখানে এসেছেন, আমার আস্থা এবং বিশ্বাস, যার যার সাধ্য সহযোগিতা পরিমাণে তিনি যেখানে থাকেন না কেন, আপনাদের সত্যের পক্ষে, এই সংগঠনের পক্ষে ওনার অবদান থাকবে, ওনার সহযোগিতা থাকবে, উনি আপনাদের পাশে থাকবেন, আমরা এই আশা করি। সম্মানিত উপস্থিতি, একটা কথা খেয়াল রাখবেন, আমাদের সংগঠনের নাম হলো সত্যের পক্ষে আমরা। আল্লাহ রসুলের যুগে একজন মুসলিম আর একজন ইহুদি, দুইজনের মধ্যে একটা ঝগড়া হয়েছে, একটা সমস্যা হয়েছে, হইতেই পারে। এরপরে আল্লাহ রসুলের কাছে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো সত্যের নবী, তিনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পয়গম্বর করে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও রাসূল, দুনিয়ার লোকেরা আপনাদের সাক্ষী, রাসূল মানুক আর না মানুক, আমি আরশে আজিম থেকে সাক্ষী দিলাম আপনি আমার রাসূল। সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূল কি সত্যের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? সত্যের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? আল্লাহ রসুল সেখানে বিচার করতে গিয়ে তারপরে শেষ পর্যন্ত মুসলমানের পক্ষে রায় না দিয়া শেষ পর্যন্ত ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কার পক্ষে রায়টা দিলেন? ইহুদির পক্ষে রায়টা দিয়ে দিলেন। এই রায়টাকে আবার পুনরায় সানি বিচার করাইবার জন্য ওই মুসলিম, নামকা ওয়াস্তে মুসলমান, হযরত ওমরের কাছে সানি বিচারের জন্য গিয়েছে। হযরত ওমর বললেন, তোমাদের এর আগের বিচার কে করেছে? তখন মুসলিম ব্যক্তি বললেন যে আল্লাহ রসুল বিচারটা করেছে, আমার মনোভূত হয় না, আমি আপনার কাছে সানি বিচার করাইবার জন্য আসছি। হযরত ওমর বলল, আমার কাছে সানি বিচার করাতে আসছে। মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করা হতো না, সেই নবীকে সৃষ্টি করা হচ্ছে, সেই নবী বিচার করে দিছে। আর আমার মতো হাজার হাজার লাখ লাখ ওমরকে এক পাল্লা দিলে আল্লাহ রসুলের গায়ের একটা পশমের যোগ্যতা যার কাছে নাই, তার কাছে আসছো সানি বিচারের জন্য, অপেক্ষা করো। হযরত ওমর তার নিজ বাসগৃহের কক্ষে গেলে সেখান থেকে তলোয়ার এনে তিনি ওই নামদারি মুসলিমকে 2 টুকরা করে বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহ রসুলের
বিরুদ্ধে সানি বিচারের জন্য ওমরের কাছে আইয়ে হযরত ওমর সেভাবে এভাবে তার বিচারের ফয়সালা করে, বলি সুবহানাল্লাহ। এটা ছিল সত্যের পক্ষে, এটা সত্যের পক্ষে। আমরা সেই সত্যের পক্ষে এই সংগঠনের আওতায় এসেছি। আমার আপনজন, বন্ধু বান্ধব, যে কোনো অবস্থাতে আমরা সবসময় ওয়াজাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে কোরআন বুঝার জন্য, কোরআন মানার জন্য, কোরআনের পথে চলার জন্য, এবং সেই সত্যের পক্ষে মানুষের জীবন, যৌবন, অর্থ, মেধা, বিবেক, বুদ্ধি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জান যাইবে তো যাইবে, রূহ যাইবে তো যাইবে, দেহ যাইবে তো যাইবে, মগর সত্যের পক্ষ থেকে এক চুল পরিমাণ লড়িব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করো। সম্মানিত উপস্থিতি, আমি এখন কথা শেষ করতেছি। আজকে আপনারা এখানে আমাদেরকে আমরা আসলে সত্যি এখানে ছোটখাটো পরিবেশে আমরা একত্রিত হতে পারলো, আমার কাছে আসলে ভালো লাগতেছে। মাঝে মধ্যে আপনারা বিভিন্ন সময় আমাদেরকে এভাবে যখন আহ্বান করেন, বিশেষ করে আপনাদের কার্যনির্বাহী পরিষদে যারা আছে এবং এই সংগঠনের যারা সম্পৃক্ত আছে, তারা বিভিন্ন সময় আমাদের সাথে দেশে বিদেশে যোগাযোগ করেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, প্রাণ খুলি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই ভালো কাজটুকুর জন্য আল্লাহ যেন কবুল করে, এবং আপনারা যেন ঐক্যবদ্ধভাবে থেকে এই সংগঠনকে আরো উত্তরোত্তর, আমি তো মনে করি এই অল্প সময়ের মধ্যে আপনারা অনেক দূর এগিয়েছেন, আপনারা অনেক দূর এগিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। অল্প সময়ের মধ্যে একটা সংগঠনকে দেশে বিদেশে সকল মানুষের কর্ণ কুহরে, এবং কি স্বাধীন ব্লাড ডোনেশন যেটা, সেটারও কিন্তু আলহামদুলিল্লাহ, সেটাও আপনাদের এই সংগঠনগুলোকে আমরা প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি। আপনাদের কোনো বুদ্ধি, আপনাদের কোনো পরামর্শ, আপনাদের কোনো সহযোগিতা যখনই চাইবেন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আছি, ইনশাল্লাহ থাকবো আমরা। এই বিশেষ করে এখন যারা প্রবাসে রয়েছেন, বিশেষ করে অনেকের এই যে ওই দিন মামুনের আব্বা মারা গেল, আমি এখানে মামুনকে দেখলাম, আমাদের আলী ভাই মৃত্যুবরণ করলো, অনেকে এইভাবে আমাদের থেকে বিদায় নিতেছে। তো প্রবাসে যারা, বিশেষ করে আপনারা যারা আছেন, প্রবাসে যারা আছেন, মিডিয়ার মধ্যে আপনারা জানছেন, আমরা আপনাদেরকে স্মরণ করি, আপনাদের জন্য দোয়া করি। আপনারা সমাজের বিভিন্ন কাজে কর্মে, বিশেষ করে আবারও একটা উল্লেখ করি, আমাদের বুবি ইসলামিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক মাহফিলে এই সত্যের পক্ষে এই সংগঠনটি আপনারা যেভাবে সহযোগিতা করে নেন, আসলে এটা আমাদের সিনিয়র মুরব্বীদের মাধ্যমে বিশেষভাবে আলোচনা হয়। আপনাদের এই ভালো ভালো কাজগুলো সমাজের বিভিন্ন মানুষের সুখে দুঃখে নিজেদেরকে আমরা যেন আদর্শবান হিসেবে এবং সত্যের পক্ষ থেকে আমরা যেন আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমরা এই দুনিয়াতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে, এই সময়টুকুর মধ্যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমরা যেন ভালো ভালো কাজ করে যেন অন্ধকার কবরের গর্তে যেন যাইতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকের এই সংবর্ধিত ব্যক্তিত্বকে আবারও আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আপনারা যারা আমাদেরকে স্মরণ করেছেন, এখানে দাওয়াত দিয়েছেন, আপনাদের সকলকে দেশে বিদেশে সকলের শুভকামনা এবং আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আপনাদের এই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।